আমি আজকে দেখব যে এতগুলা বাজার আমি কয়দিনে খাবো আর তোমাদেরকে আমি শেয়ার করব সব কিছু। দেখা যাক এই বাজার আমি কয়দিন চালাতে পারি। যাই হোক, আমার ছোট্ট একটা সংসার, দেখি আমি কয়টা দিন চালাতে পারি। তোমরা আমার সাথে থাকবা আস্তে আস্তে, আর ভিডিওটা পুরাটা দেখবা আমি কী কী রান্না করি এতগুলা বাজার দিয়ে, আর কি খাই। তোমরা সবাই আমাকে দেখবা, ভিডিওটা পুরাটাই দেখবা। এই যা ভিডিও করতে হবে, পোলাও চাউলের প্যাকেটটা ছিঁড়ে গেল একদম। এটা কোনো কথা হলো? এটা কোনো কাজ হলো? যাই হোক, এটা এখন ফুটে ফুটে আমার তুলতে হবে। কাজটা তো করে ফেলেছি, অকামের দিকে আমি। তো চলো, এতগুলো বাজার দিয়ে আমি কি কি রান্না করি, তো চলো আমার সাথে আজকে দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে মেবি গরুর মাংস আছে, কালো কালো প্যাকেটিং, মানে গরুর মাংস কালো প্যাকেটে তো গরুর মাংসটা দেয়। দেখি মাংসটার কোয়ালিটি কেমন দিয়েছে। যাই হোক, দেখা যায়। দেখে মনে হচ্ছে ভালো। দাঁড়াও, আমি একটু ঢেলে দেখি যে পিসগুলো কেমন দিয়েছে। বলেছিলাম ভালো ভালো পিস নিতে, হাড্ডি দেয় বেশি, হাড্ডি তো আজকে দেখতেছি ভালো পিস দিয়েছে। হাড্ডি খুব একটা কম, তেল দিয়েছে। তো একটু হাড্ডি আর একটু তেল না থাকলে মাংস রান্না করলে খুব বেশি একটা ভালো লাগে না। শুধু মাংস হলে ভালো লাগে না, হাড্ডি আর তেল থাকলে একটু ভালো লাগে। যাই হোক, ভালোই দিয়েছে আজকে মাংসটা। তো এখানে আমি সব ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখতেছি। শসাগুলো খুবই তিতা, যাই হোক শসাগুলো বিথা গেল, আর শসার দাম অনেক বেশি। যাই হোক, আমি এই শসাগুলো কখনোই খেতে পারবো না, কারণ এত পরিমাণে তিতা আমি খেতেই পারবো না। তারপরে কাঁচামরিচগুলো আমি একটা করে বোটায় বোটায় রেখে দিব, এতে সুন্দর থাকে কাঁচামরিচগুলো, আমি সবগুলো রেখে দিব। পোলার চালটা খুব বেশ ভালো গন্ধ, অনেক স্মেল আসতেছে অনেক। আমি যাই হোক খুব সুন্দর করে রেখে দিচ্ছি। আর আমি আগের ভিডিওটা করতে পারিনি, অনেক ভিডিওটাই করতে পারিনি। মাংস টাংস আমি সব কষাই নিয়েছি। আমি হচ্ছে আজকে তেহেরি রান্না করতেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মুগ ডাউল আর হচ্ছে পোলাও চাল ভেজে নিচ্ছি। আর মাংসটা তো দেখলেই আমি হচ্ছে কষাই রেখেছি আগেই। তো আমি রাইস কুকারের মধ্যে দিব। আমি রাইস কুকার ছাড়া পোলাও খুব একটা ভালো রান্না করতে পারি না, মানে ঝরঝরা হয় না, ল্যাটকা হয়ে যায়, আমি মাপ পাই না। এই জন্য আমি সবসময় রাইস কুকারেই পোলাটা রান্না করি, আমার এই জন্য খুব ভালো হয়। তো আমি চাল আর ডাউল ভেজে নিয়েছি, এখানে আমি কয়েকটা আলুও দিয়েছি, আলু খেতে আমার বেশি বেশি ভালো লাগে। তো আমি এখন সব কিছু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি আগেই গরম পানি করে রেখে দিয়েছি, এখন আমি গরম পানি দিতেছি, দেখতেই পাচ্ছ। আর আমি এখানে দিচ্ছি যে মশলাটা, কাচ্চির যে মশলাটা আছে না, ওই মশলাটা আমি দিতেছি এখানে, যেরকম ভালো লাগবে হয়তো বা। আর একটা বিষয় দেখো, যে পেঁয়াজ আর হচ্ছে একটু চিনি দিচ্ছি, এটা খেতে খুবই অসাধারণ টেস্ট লাগে। চিনি, বেরেস্তার সাথে একটু চিনি মিক্স করলে টেস্টটা খুবই সুন্দর আসে। তো আমি এইভাবেই করি, তোমরাও যদি কেউ না জানো এভাবে করবা। এই তো 80% হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে।
যাই হোক, এই দেখো আমার তো পোলাটা হয়ে চাউলগুলা গেছে, মনে হয় ঝুরঝুরাই হয়েছে, ফুটে তবে গেছে। লেটকা দেখা তো যাচ্ছে দেখি কিন্তু কেমন ঝুরঝুরাই হয়েছে। হয়েছে। বেশ সুন্দর স্মেল, কত চাউল তো ফুটে সুন্দর ঘ্রাণ গিয়েছে। আসছে, মানে ঘ্রাণে আমার পেটটা ভরে যাচ্ছিল, এত সুন্দর ঘ্রাণ আসছিল। যাই হোক অনেক যাই সুন্দর হোক, একটা অনেক স্মেল টেস্ট হয়েছে, আসতেছে। যাই অনেক হোক বেশি খুবই টেস্ট হয়েছে। সুন্দর একটা স্মেল আসতেছে। আমি তো এখন আজকে এই এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। বেরেস্তাগুলো দিয়ে আমার দিচ্ছি। ভিডিওটা সবাই চিনি মিশানো দেখবেন, বেরেস্তা, চিনি কমেন্ট মিশানো করবেন। বেরেস্তা আমি খুবই নতুন টেস্টি ইউটিউবে লাগে আসছি, খাইতে। সবাই আমাকে সাপোর্ট করবেন আর সবাই একটা করে সাবস্ক্রাইব সো করে দিবেন। ইয়াম্মি। তো আমার রান্নাটা আর আমার এই ব্লগ কাজটা তোমাদের কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবা। আমার ফোনের ক্যামেরাটা কত অত সুন্দর ভালো না, লাগছে না যাই খাবারগুলো হোক দেখতে, ক্যামেরা থেকে অনেক মানে এই রিয়েলটা খুবই বেশি একটা কালার সুন্দর সুন্দর লাগছে, লাগছে দেখতে। ক্যামেরাটা খুব একটা ভালো লাগছে না। সফট, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে একদম।